বলতে পারেন না কথা, শোনেন না কানেও, মনের ভাব আদান প্রদান করেন ইশারা ইঙ্গিতে। এরকম শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে সংসারে বোঝা হওয়ারই কথা, কিন্তু তারপরেও তিনি সমাজ কিংবা পরিবারের বোঝা হননি। সংসারের হাল ধরতে একটি ঝুঁকিপূর্ণ পেশা বেছে নিয়েছেন। ডুব দিয়ে পানির নিচ থেকে মাটি কেটে সেগুলো তুলে বিক্রি করেই সংসার চালান তিনি। বলছি মোহাম্মদ ইব্রাহিমের কথা। পিরোজপুরের নাজিরপুর উপজেলার উত্তর কলার দনিয়া গ্রামের সাদেক মিয়ার 4 ছেলের মধ্যে ইব্রাহিম দ্বিতীয়। 8 বছর আগে বিয়েও করে সে। প্রতিদিন সকালে নিজের নৌকা নিয়ে বিলের মধ্যে ছুটে যান ইব্রাহিম। এরপর 5 থেকে 6 ফিট পানির নিচ থেকে মাটি তুলে সেগুলো নৌকায় তোলেন। মাটি কাটার জন্য ব্যবহার করেন লম্বা একটি কাস্তে। পানির নিচ থেকে মাটি কেটে নৌকায় তোলা এবং ক্রেতাদের কাছে পৌঁছে দেয়ার সব কাজগুলোই একাই করেন ইব্রাহিম। কাজ করার সময় পানি থেকে একটি মাটির চাকা তুলতে কমপক্ষে 2 থেকে 3 বার ডুব দিতে হয় তাকে। প্রায় 40 মিনিট মাটি কাটার পর নৌকাটি পূর্ণ করতে পারেন, আর মাটি বিক্রি করে আয় করেন 500 থেকে 600 টাকা। মাসের মধ্যে সর্বোচ্চ 20 থেকে 22 দিন কাজ করা সম্ভব হয়। ছোটকালেতে চিনি, জন্মস্থান এইতে এরম বোবা, এই কাজ কাম করে মাটি টেনে সংসার চলে, গরিব মানুষ। একটা চাহা ধরেন 2 ডুব 3 ডুবও লাগে অনেক সময়, কাশি দিয়ে কাটে, এবার নৌকা করে পরের বাড়ি নিয়ে যায়। চাহা ধরেন 35 থেকে 40 কেজি ওজন। আর ওতে তো যে কাজ কাম করে ওতে মনে করেন আমাদের সংসার চলে না, যেহেতু 3টা ছেলে মেয়ে আল্লাহ দিছে। আমার মাঝের ছেলে আমার লোক আগে ব্যবসা বাণিজ্য করতে, এখন তো মাটি পুটি কাটে, এই জন্য এইভাবে এখন ব্যবসা বাণিজ্য এই মাটি কাটাই ওর ব্যবসা। প্রতিবন্ধী, জন্ম থেকে এই বোবা। তার ফ্যামিলি সদস্য হলো 5 জন, 2টা ছেলে 1টা মেয়ে, আর তার বড় ছেলে আবার বাবার মতো প্রতিবন্ধী আছে। তবে ইব্রাহিম যে জমি থেকে মাটি সংগ্রহ করে, এজন্য তাকে জমির মালিককে টাকা পরিশোধ করতে হয়। তা থেকে আবার নৌকা ভাড়াও দিতে হয় 100 টাকা। 1 কাঠা জমির মাটি ক্রয়ের জন্য তাকে পরিশোধ করতে হয় 5 থেকে 8,000 টাকা। তবে শর্ত থাকে শুধুমাত্র একবারই জমি থেকে মাটি সংগ্রহ করা যাবে। 1 কাঠা জমি থেকে সর্বোচ্চ 70 নৌকা মাটি সংগ্রহ করতে পারে ইব্রাহিম। প্রায় সারা বছরই মাটি বিক্রির কাজ করতে পারলেও শীতের মৌসুমে বিলের পানি কমে যাওয়ায় তখন অনেকটাই বেকার হয়ে পড়েন ইব্রাহিম। তাকে নিয়ে দুশ্চিন্তার শেষ নেই পরিবারের সদস্যদের। অদম্য ইব্রাহিম বিকল্প কোনো কাজের সুযোগ পেলে হয়তোবা ঝুঁকিপূর্ণ এই পেশা থেকে নিজেকে বের করে সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারবে, এমনটাই প্রত্যাশা তার স্বজনদের। মাহমুদ হোসেন, মোহনা ডিজিটাল।